ঢাকা ৭ আসন সংসদ সদস্য পদপ্রার্থী যুবদল নেতা ইসহাক সরকারের বক্তব্যে বলেন, পুরান ঢাকা একটি যানজট এলাকা। যেমন বংশাল, সদরঘাট, মিটফোর্ড, চকবাজার যানজট লেগেই থাকে। সেই জন্য আমি মিছিল মিটিং না করে এখানে যানজট নিরসন করার জন্য ২০ দিন যাবৎ ১৫৩ জন স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করেছি এবং আমি নিজের সাথে থেকে কাজ করছি। দেখুন, প্রথম থেকেই কিন্তু আমার মাথায় একটি চিন্তা ছিল, পরিকল্পনা ছিল যে আমরা জনগণের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমাদের কারণে জনগণ যাতে কোনো দুর্ভোগ পোহাতে হয় এমন কোনো কাজ আমরা করব না। যার কারণে আমি প্রত্যেকটা মসজিদে যখন জুম্মার নামাজ আদায় করতে যাই তখন আমি বলে দেই, কোনো ধরনের মিছিল হবে না, মিটিং হবে না, সমাবেশ হবে না। কারণ মিছিল মিটিং সমাবেশ করে আমরা জনগণের কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। জনগণ চায় শান্তি, জনগণ চায় নিরাপত্তা। এই কাজগুলি জনগণ বেশি করে চাচ্ছে। এই জন্য আমরা চিন্তা থেকেই আমরা নেমে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্রার্থী বড় বড় সমাবেশ করছেন, কিন্তু আমরা সমাবেশের পথে না গিয়ে জনগণের সেবা করা যায় সেই কাজগুলি করার চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমি একজন প্রার্থী, তা আমার চিন্তা চেতনা থেকে আমি প্রকাশ করেছি যে যেহেতু দেশনায়ক চেয়ারম্যান তারেক রহমান উনিও নিজেও বলেছেন যে জনগণের দূর করে যান, বড় বড় মিছিল মিটিং সমাবেশ করার সময় এখন না। জনগণের কাছাকাছি গিয়ে জনগণকে আমাদের পক্ষে আনার চেষ্টা করুন, এটা উনি ঘোষণা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই পুরাতন ঢাকায়, আপনারা জানেন পুরাতন ঢাকার প্রধান সমস্যা যানজট। সারা বাংলাদেশ থেকে এখানে ব্যবসায়ীরা এসে ব্যবসা পরিচালনা করে থাকেন, অথচ যানজটের কারণে সারাদিন তাদের এখানে নষ্ট হয়ে যায়। এই নাকাল থেকে, দুর্ভোগ থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমরা আমাদের এই কার্যক্রম প্রায় 18 দিন যাবৎ আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের 153 জন স্বেচ্ছাসেবী প্রায় 42টা স্পটে আমাদের এই কাজগুলি করে যাচ্ছে। এবং পুরাতন ঢাকার যে সমস্ত জায়গা আছে, অলিগলি আছে, 4 রাস্তার মোড় আছে, সেই সমস্ত জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিকিং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে ট্রাফিক পুলিশের একটি সংকট আছে। এই সংকটকে দূরীভূত করার জন্য আমরা একটি গাইডলাইন তৈরি করে দিচ্ছি। এর পরবর্তীতে হয়তো এখানকার সমিতিগুলি আছে, তাদের পক্ষ থেকে এই যানজট নিরসনের জন্য আশা করি উদ্যোগ গ্রহণ করবেন। এখন এই চকবাজারটা হলো সবচেয়ে বেশি যানজট পুরান ঢাকার মধ্যে। সাধারণ ব্যবসায়ীদের জিজ্ঞেস করার পর যে আপনাদের কি বেনিফিট হচ্ছে কিনা, ওরা বলছে যে আমাদের অনেক উপকার হচ্ছে, এখন বর্তমানে যানজট নাই। এটা কতদিন অব্যাহত থাকবে? আমরা এই কাজগুলো অব্যাহত রাখতে চাই যতক্ষণ না পর্যন্ত সমিতিগুলো, আমরা তো এটা একটা গাইডলাইন তৈরি করে দিচ্ছি। এখানে দেখুন আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছে, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছে, আমাদের ছাত্র দলের যে ছেলেপেলে তাদের তো পড়াশোনার ব্যাপার আছে। প্রতিদিন তো আমরা এখানে এই কাজটা করতে পারবো না। আমরা একটা গাইডলাইন দেখিয়ে দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আশা করব সমিতি আমাদেরকে সহযোগিতা নিলে আমরাও থাকবো, আমরা একবারে উঠে যাব না। আমরা আমাদের পর্যায়ক্রমে আমাদের নেতৃবৃন্দদেরকে কাছে রেখে যখনই এই সংকটটা থাকবে, আর এই সংকটটা একটা স্থায়ী সংকট আমি মনে করি, এই সংকটটা সমাধানের জন্য যতদিন আমরা ইচ্ছা, আমাদের যতদিন এই কাজটা করা দরকার মনে হবে আমরা ততদিন করে যাব ইনশাল্লাহ। এটা নির্বাচনের সাথে এটা কোনো সম্পৃক্ততা নেই যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলে বা নির্বাচনে আসলে বা নির্বাচনকে কেন্দ্র করে এই কাজগুলি করছি, এটা এমন নয়। আমরা এটা সবসময় ইনশাল্লাহ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেষ্টা করবো ইনশাল্লাহ। দীর্ঘদিন রাজপথে ছিলেন এবং রাজপথে আছেন, এই রাজপথের ত্যাগী নেতাদের কর্মীদের প্রতি আপনাদের কি মেসেজ? এই যে দেখেন ত্যাগী কর্মীরাই কিন্তু এই কাজগুলি করে যাচ্ছে। অনেকে আছে বিভিন্ন ধরনের অন্যান্য যেগুলো অনুপ্রবেশকারী, তারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত আছে। আমরা সেইগুলোকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে তাদেরকে আবার ধরার চেষ্টা করব যারা দলের নাম ভাঙিয়ে এই সমস্ত অপকর্ম করে। তো আমাদের সমস্ত ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা কিন্তু রাজপথে নেমে গিয়েছে। দীর্ঘ 18 বছর আমরা জনগণের মুখোমুখি হতে পারিনি, জনগণের কাছাকাছি আসতে পারিনি। এখন সুযোগ হয়েছে, জনগণের কাছাকাছি এসেছি। ইনশাল্লাহ জনগণের যতগুলি দুর্ভোগ আছে সেই সমস্ত দুর্ভোগের জায়গাগুলোকে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আপনারা জানেন যে এটা একটা চকবাজার, পুরাতন ঢাকার নাভি বলা চলে। এইখানে সারা বাংলাদেশের থেকে লোকজন আসে, এখানে এসে ব্যবসা পরিচালনা করেন এবং এখান থেকে সারা দেশে মালগুলো ছড়িয়ে যায়। তো এখানে অনেকটি আমরা যানজট আমাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে বলে মনে করি। ঢাকা 7 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনার একজন নতুন প্রজন্ম, এখন নতুন প্রজন্মে যারা ভোট সত্যবসায় দিতে পারেনি তাদের ব্যাপারে আমরা কি আহ্বান জানাবেন? তরুণ প্রজন্মের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দেখেছেন এই গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা 18 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম, মামলা হামলা এবং আমাদের উপরে গুম খুনের শিকার হতে হয়েছে। প্রায় 5,000 নেতাকর্মী আমাদের, প্রায় 20,000 নেতাকর্মী আমাদের হত্যার শিকার হয়েছে, 500-র অধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছে। এই
দিনটির জন্য আপনারা যারা ভোট প্রয়োগ করতে পারেননি দীর্ঘদিন যাবৎ, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আপনার ভোট কেন্দ্রে যাওয়ার পর আপনাদেরকে বলা হয়েছে ভোট হয়ে গিয়েছে, চলে যান আপনারা। এই যে আপনারা আপনাদের মনোনপুত যে আপনাদের ভোটের অধিকার আপনারা প্রয়োগ করতে পারেননি, তা আমরা আহ্বান করব, বিগত দিনও এই দেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে। আমরা ইনশাল্লাহ সেই আস্থা, ভরসা এবং বিশ্বাসের জায়গায় বলতে চাই, আগামীতে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষের প্রার্থীদেরকে ভোট দিবেন। ইনশাল্লাহ আমরা একটি সুখী সমৃদ্ধ দেশ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।